الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم মুসল্লিন ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সবচাইতে শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সাপ্তাহিক ঈদ আমাদের তো পবিত্র দিনে আল্লাহ পাক সময় মতো আমাদেরকে জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছে, জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে প্রত্যেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রবিউল আউয়াল মাস যেহেতু চলতেছে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসার ধরন কি রকম হবে, রাসূলের প্রতি যে আমরা ভালোবাসা রাখবো এই ভালোবাসাটা কি রকম হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিভাবে রাসূলকে ভালোবেসেছে, আমরা কিভাবে ভালোবাসবো। তো ভালোবাসতে গিয়ে ইসলামের যে মাপকাঠি আল্লাহ তাআলা যেই সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে ভালোবেসেছেন, আমাদেরকে সেই পদ্ধতির ভিতরে থেকেই রাসূলকে ভালোবাসতে হবে। আবেগপ্রবণ হয়ে নিজের পক্ষ থেকে কোনো জিনিস ইসলামের ভিতরে ঢোকানো যাবে না। আজকের জুমার আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং বিশ্ব নবী। আবারও বলছি, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং বিশ্ব নবী। সূরা আহজাব আয়াত 40 আল্লাহ তাআলা বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কারো কি নয়, পিতা নয়, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী।